হাই ফ্রেন্ডস, কেমন আছে তোমরা সবাই? চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। নিয়েছি সব কিছু মশলা উপকরণ, আর নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি চিকন করে, মোটা করে, টমেটো কিউব করে, তারপরে গোটা কাঁচামরিচ, ছিলারিচ, রসুন গোটা এবং কুচি। রান্না হবে হচ্ছে কলিজা ভুনা হবে, পোলাও হবে, ইলিশ মাছ ভাজি হবে, মাথা, লেজ, তারপরে ডিম, আর হচ্ছে শাক ভাজি হবে। এই যে কলিজা ধুয়ে নিয়েছি, ডিপ কলিজা। এখন সব কিছু মাখাই নেব মশলা দিয়ে। চাল দিয়েছি, কলিজা রান্না হবে, এই জন্য সব মশলা উপকরণ দিয়ে মানে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এটা আমার হাজবেন্ড খাবে, এর জন্য কত তেল খায় না, এইভাবে সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি। একটু পুড়ে গিয়েছে মরিচ পেঁয়াজটা, একটু মজা খেতে। লেজটা ভর্তা করে নেব আর বাকিগুলো নিয়ে খাবো। কী হচ্ছে, কলিজাটা দিয়েছিলাম পানি দিয়ে কষতে। কষিয়ে নেব কিছুক্ষণ, তারপর দেবো। সুন্দর কলিজারি দেখে হচ্ছে ওদের কষিয়ে নিয়েছি। আর একটু পানিটা শুকিয়ে গেলে একটু ছড়িয়ে যে ফ্রাই প্যানে ভেজেছিলাম ওখানে হচ্ছে কলমি শাক বসিয়ে দিয়েছি কাঁচায়, একটু পরে দেখিয়ে দিচ্ছি। মাছটা ঢেকে দিয়েছি, তো এটা একটু পোলাও রান্না করে নিয়েছি। পোলাওয়ের মধ্যে হচ্ছে চিকেন দিয়েছিলাম, মানে সেটা রান্না করেছি, অনেক মজা হয়েছিল। আজকে একটু রান্না করেছি, আজকে একটু পরিমাণ চিকেন দিয়েছিলাম। তার পাশে কলিটা নেওয়া হচ্ছে, একটু নরম হয়ে গিয়েছে। আজকে পোলাওটা না আমাদের কাছে ছিল, আমি এদিকে দেখা হয়নি, একদম নরম হয়ে গিয়েছে। আর ঘি দিয়েছিলাম তো এই জন্য বেশি নরম হয়ে গেছে। চিকেন বিরিয়ানি হয়ে গেছে। আর 5 মিনিট রেখে দেব। সেই কলিজা ভুনা হয়ে গিয়েছে। লোকে বলে না কলিজা ভুনা করে খাওয়ালে বলবে লবণ হয়নি, আসলে কলিজা রান্না করলে একটু মিষ্টি মিষ্টি লাগে। এই থেকে মনে হয় কথাটা এসেছে, জানি না। সব কিছু একটা প্লেটে নিয়েছি। চিকেন পোলাও নিয়েছে, চিকেন বিরিয়ানি না, মানে বিরিয়ানির মশলা দেওয়া হয়নি, শুধু চিকেন দিয়েছি আর হচ্ছে প্লেন যা যা দেওয়া লাগে ওগুলো দিয়েছি। আর কলিজা, ইলিশ মাছ ভাজি, আর শাক রান্না। আমি শাক পছন্দ করি দুপুরবেলা, ছোটো মাছ, লেবু নিয়েছি।